বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামা হচ্ছে না নিকোলাস তাগলিয়াফিকোর। ক্যানসাস সিটি স্টেডিয়ামের মহাযুদ্ধের আগেই এই তারকাকে হারিয়ে আলবিসেলেস্তের ডিফেন্সে এখন বড়সড় এক ফাটল। প্রীতি ম্যাচে খেলার সময় বাম্পের কাপ মাসলে চোট পাওয়ার পর এমন চরম বিপাকে পড়তে হলো আর্জেন্টিনার এই নির্ভরযোগ্য ডিফেন্ডারকে। পরবর্তী মেডিকেল টেস্টে মাইক্রোটিয়া ধরা পড়ায় বিশ্বকাপের প্রথম ম্যাচের মিশন থেকে ছিটকে গেলেন এই তারকা। রক্ষণভাগের অন্যতম সেরা এই প্রহরীকে প্রথম ম্যাচে না পেয়ে কেমন হবে লিওনেল স্কালোনির জয়ের ছক, নাকি উদ্বোধনী ম্যাচেই তাগলিয়াফিকোর এই অনুপস্থিতি বড়সড় বিপদে ফেলবে আলবিসেলেস্তেদের। ইনজুরি সত্ত্বেও কোচ লিওনেল স্কালোনি তাগলিয়াফিকোকে ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ না দেওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। ওয়ান ফুটবলের রিপোর্ট অনুযায়ী ড্রেসিং রুমে তার নেতৃত্ব এবং দলের অভিজ্ঞ কোনো ন্যাচারাল লেফট ব্যাক না থাকাই এর মূল কারণ। ঝুঁকি এড়াতে প্রথম ম্যাচে সম্পূর্ণ বিশ্রামে থাকা এই ডিফেন্ডারকে নিয়ে সাংবাদিক ফার্নান্দো সিজা জানিয়েছে, আলজেরিয়া তো বটে, অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিও মিস করতে পারেন তিনি। আর তাই তাগলিয়াফিকোর পজিশনে স্কালোনিকে এখন পড়তে হচ্ছে কঠিন পরীক্ষায়, যেখানে বিকল্প হিসেবে ফাকুন্দো মেদিনা কিংবা মার্কোস সেন্সিকে দিয়ে কানসাস সিটির মাঠে রক্ষণভাগ জোড়াতালি দেওয়ার প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শেষ ফাঁকে অথবা নকআউট পর্বে সরাসরি মাঠে ফিরবেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। তবে বিশ্বমঞ্চে শুরুতেই দলের অন্যতম সেরা ভরসাকে ছাড়া খেলতে নেমে আর্জেন্টিনার ডিফেন্স কতটা সামাল দিতে পারবে তা নিয়ে সংশয় কিন্তু থেকেই যায়। সব শঙ্কা উড়িয়ে তাগলিয়াফিকো বাহিনী আর্জেন্টিনা কি পারবে আলজেরিয়াকে হারিয়ে শুভ সূচনা করতে? সময় বলে দেবে এসব প্রশ্নের উত্তর।